ঘটনা মনে করে গেল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন প্রথম বিদাতে ওয়াকিয়াতের মধ্যে। ঘটনা, রাস্তা দিয়ে মানুষ চলতেছে, একটা সাপ মানুষকে ডিস্টার্ব করে। এলাকার লোকজন চলে গেছে, তরবারে সাপ আমাদের ডিস্টার্ব করে, একটু দোয়া কইরা সাপের সাইজ করে দেন। আল্লাহর ওলি পথে হাজির, এ সাপ মানুষকে ডিস্টার্ব করো কেন? হুজুর আর করুন না, আপনি আমাকে তওবা করায় দেন, আমি আপনার মুরিদ হয়ে গেলাম। আল্লাহর ওলি কয়, সাবধান, কোনদিন তুই কাউরে কামড় দিবি না। আমার মুরিদ হইছো, হ্যাঁ হইছি, তওবা করছনি, করছি। এখন এই সবক আদায় কর, কাউরে কামড় দিবি না। এই সবক যদি আদায় করতে পারো, সময় মতো খেলাফত দিয়ে দিন। কথা বুঝেননি আমার? কয়েকদিন পরে আল্লাহর ওলি আবার ওই পথ দিয়ে চলতেছেন, দেখে সাপ জানাজাবাজি পুরা ভর্তা হয়ে গেছে রোডের সাথে মিলে। কিরে সাপ, কয়েক খেলাফত পাওয়ার আশায় ভর্তা হয়ে গেছে। আপনি বলেছেন কামড় দিব না, সবক আদায় করেছি। আল্লাহ ওলি ডাকিয়া বলে, হে সাপ, কামড় দিতে বলি নাই, কামড় দিতে নিষেধ করেছি। সব কি আর বুঝায় বলতে হয় রে সাপ? তোর জাতিগত একটা অভ্যাস, জিহ্বাটা নাড়ায় নাড়ায় ফোঁস করে যে আওয়াজ দাও, এটা তো নিষেধ করি নাই। কামড় দিবি না নিষেধ করেছি, ফোঁস করতে তো নিষেধ করি নাই। তুই কামড় না দিলেও ফোঁস করলেও তো তোর গায়ে কেউ বাড়া দিতে পারতো না।